পুরান ঢাকার অলিগলি খুঁজছিতে আমাদেরকে প্রায় বাসা খুঁজতে বেরোতে হয়। আর মামা, পুরান ঢাকায় মেস খুঁজে পাওয়া এত কষ্টকর। আজকে 3 দিন পর্যন্ত খুঁজতেছি, এখনো পাচ্ছি না। খুঁজতে খুঁজতে একদম অবস্থা খুব খারাপ। কোথাও টুলেট লেখা দেখলেই আমরা ছুটে যাই একটুখানি থাকার জায়গার আশায়, কিন্তু এখানে বাসা ভাড়া পাওয়া এত সহজ না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি আসলে আপনাদের ভাষা ভাড়ার যে সাবলেট এইটার বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। ফ্যামিলি মেম্বার কয়জন? আসলে আমি স্টুডেন্ট, ব্যাচেলর। না না, ব্যাচেলর স্টুডেন্টদের তো আমরা ভাড়া দেই না। ও আচ্ছা আচ্ছা। মানে এক সিট 2000 টাকা? অন্যান্য খরচপাতি, ভাড়ার সাথে অন্যান্য খরচপাতিগুলো? আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। এই বন্ধু, এই মামা, মেস কনফার্ম হয়েছে। পাইছি অনেক কষ্টের পর। আল্লাহ, গত 3 দিন পর্যন্ত এত কষ্ট। হ্যাঁ, 2000 টাকা ভাড়া, বিল সহ 3000 টাকা আসবে আর কি, একটু বেশি হইলো, মানে আলহামদুলিল্লাহ। কোথাও মেস বাড়িতে একটা সিট পাওয়া গেল তো দেখা গেল অনেক সমস্যা। ভাই, একটু মনে মনে পড়েন না, ঘুমাইতে পারতেছে না, মাথা ব্যথা করতেছে। ভাই আসলে পরীক্ষা তো। আচ্ছা ঠিক আছে, আমি মনে মনে করছি। কি ভাই, আর কত? সকালে অফিস আছে, লাইটটা অফ করেন না। আচ্ছা ঠিক আছে ভাই। আশেপাশে দূরে কত রঙের আলো যে জ্বলে, অথচ আমাদের জ্ঞানের আলো কেবলই জ্বলে জ্বলে নিভে যেতে চায়। সময় মতো বাড়ি থেকে টাকা না আসলে ঠিকমতো বাসা ভাড়া দিতে পারি না। তখন রাত করে বাড়ি ফিরলে গরমে খাবার নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে কাজের বুয়া আসে না, খাবার রান্না হয় না, পকেটে টাকা থাকে না। তখন রাতের পর রাত শুধু পানি খেয়ে কাটাতে যে কি কষ্ট। হ্যালো মা, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আপনার কি অবস্থা? হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো, খুব ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লেখাপড়াও ভালো। আপনার কি অবস্থা? বাসার সবাই কেমন আছে? ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। দূরে যখন হুইসেল বাজিয়ে লঞ্চ স্টিমার চইলা যাইতে দেখি, তখন সব ছাইরা ছুইরা ওই লঞ্চ স্টিমার কইরা পালাইয়া যাইতে ইচ্ছা করে। কিন্তু পালাইয়া যামু কই? আমাদের পালানোর কোনো জায়গা নাই, পালাতে পারি নাই। আমাদের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীকে পালাতে না দিয়ে টেনে তুলেছে আসুন্নাহ ফাউন্ডেশন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছস, আসুন্নাহ ফাউন্ডেশন মেধাবী প্রকল্প চালু করছে। মেধাবী প্রকল্প, আসুন্নাহ ফাউন্ডেশন, এটা কি? এটা একটা আবাসন প্রকল্প। এখানে লেখাপড়া ও থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, এখানে ফ্রি স্কলারশিপও দেওয়া হয়। আচ্ছা, তাই নাকি? তুই অ্যাপ্লাই করবি? অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবো। এটা কি কারা করতে পারবে এখানে অ্যাপ্লাই?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দারুণ দারুণ, তো অবশ্যই আমি অ্যাপ্লাই করব। আসুন্নাহ মেধাবী প্রকল্পের আওতায় আসুন্নাহ মেধাবী হল আমাদের সমস্ত হতাশাকে দূর করে আশার আলোকবর্তিকা জ্বালিয়ে দিতে থাকলো। বিশাল খেলার মাঠের মতো ছাদ, যেখানে ধোয়া কাপড়গুলো রোদের গন্ধ নিয়ে বাতাসে দুলতে দুলতে শুকিয়ে যায়। আমরা যারা এসব দেখে এসব অনুভব করে বড় হচ্ছি, তারা আসুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী হলের শিক্ষার্থী। এখানে সবাইকে কিছু নিয়ম মেনে চলতে হয়। বিচিত্র স্বাদের তরকারি, যেমন মাছ, গোশত, সবজি, ডালের সাথে কখনো কখনো খিচুড়ি, পোলাও, বিরিয়ানির ব্যবস্থাও থাকে। এসব রান্নার জন্য রয়েছে অত্যাধুনিক রান্নাঘর, যেখানে ফ্রোজেন রাখার জন্য রয়েছে বিশাল ফ্রিজিং ব্যবস্থা। ধোয়া কাটা সবকিছুই অত্যাধুনিক সরঞ্জামের মাধ্যমে সম্পন্ন হয়। বাটাবাটির কোনো ঝামেলা নেই, ব্লেন্ডার মেশিনে মুহূর্তেই সব ব্লেন্ড করে ফেলা হয়। প্রতিবেলায় প্রায় 7 শতাধিক মানুষের রান্নার জন্য রয়েছে বিশাল সব পাতিল। সারিবদ্ধ চুলায় রান্না হয় কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই। সম্পূর্ণ গ্লাভস পরে ও মাথা ঢেকে একদল ভাই রান্নার কাজে ব্যস্ত থাকেন। শুধু রান্না করলেই হয় না, রান্নার গুণগত মান ও স্বাদের ক্ষেত্রেও কর্তৃপক্ষের আলাদা নজরদারি থাকে। প্রতিদিনের প্রয়োজনীয় চাল, ডাল, তেল, মশলা, আদা, রসুন, আলু ও মরিচ সংরক্ষণের জন্য রান্নাঘরের পাশেই রয়েছে একটি সংরক্ষণাগার। এছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে 3টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। এআই থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যার টুলসের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষা দেওয়ার জন্য রয়েছেন সুনির্দিষ্ট শিক্ষক। ফলে যারা একসময় কম্পিউটার জানতো না, তারাও এখন প্রযুক্তির নিত্য নতুন ব্যবহার নিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনায় ব্যস্ত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জামাত, শুক্রবারের জুমার খুতবা ও নামাজ, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সেমিনার সবকিছুই এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। সাথে রয়েছে ক্যান্টিনের সুব্যবস্থা। এখানে রিডিং রুমের চারপাশে তেমন বড় কোনো স্থাপনা না থাকায় জানালা দিয়ে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে। এই নির্মল পরিবেশ শিক্ষার্থীদের মনোনিবেশে বিশেষ সহায়তা করে। লেখাপড়ার বিষয়ে তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য সার্বক্ষণিক আবাসিক শিক্ষক থাকেন। ছাত্র, শিক্ষক ও হল ইনচার্জের সমন্বয়ে স্নেহ সম্মানের সাথে শিক্ষার সম্মিলিত পরিবেশের কারণে নির্জীব ছাত্ররাও প্রতিনিয়ত সজীব হয়ে উঠেছে, যার প্রমাণ পাওয়া যায় তাদের রেজাল্ট শিট ও দৈনন্দিন কাজের সুন্দর সুসংহত পরিবেশে। ছাত্রদের দুশ্চিন্তার জায়গা দখল করে নিয়েছে আমপারা মুখস্থ করা, রাত জেগে মোবাইল দেখার নেশা দখল করে নিয়েছে তাহাজ্জুদের নামাজ, ধূমপান সহ বাজে আসক্তিকে ধ্বংস করে দিয়েছে নফল রোজা। 5ম থেকে একাদশ তলা পর্যন্ত শিক্ষার্থীদের রেস্ট রুম, যেখানে প্রত্যেকের জন্য আলাদা বিছানা ও জামাকাপড় রাখার জন্য নির্দিষ্ট র্যাক রয়েছে। সকালে খাওয়া দাওয়া শেষে আমাদের ছুটতে হয় ইউনিভার্সিটির উদ্দেশ্যে। ক্যাম্পাসের বাস আসে, বুড়িগঙ্গা ব্রিজ পেরিয়ে আমাদের বাস চলে যায় ওপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আর এপারে আমাদের ফিরে আসার অপেক্ষায় তাকিয়ে থাকে আসুন্নাহ মেধাবী হল। এই দুইয়ের মাঝে বয়ে যায় বুড়িগঙ্গা। মাঝে মাঝে বিভিন্ন ছুটি ছাটায় কিংবা ঈদের ছুটিতে যখন বাড়ি ফিরি, তখন বারবার মেধাবীর দিকে ফিরে তাকাই। তখন মনে হয় জীবিকার তাগিদে আমরা একসময় এক একজন এক এক জায়গায় চলে যাব। তখন কি এই মেধাবীর কথা মনে থাকবে? ভুলে যাব না তো আমরা আসুন্নাহ ফাউন্ডেশনকে? না, ভুলব না মেধাবীকে। আমাদের স্মৃতিতে মেধাবী থেকে যাবে অনন্তকালের এক ল্যাম্পপোস্ট হয়ে। এই যে, আমাকে মনে আছে, আমি কামরুল হাসান একসময় এই জাদুর শহর ছেড়ে পালাতে চেয়েছিলাম, কিন্তু আসুন্নাহর মেধাবী প্রকল্পে অবস্থান করে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি ডিপার্টমেন্টের রেজাল্টেও ভালো ফলাফল অর্জন করেছি। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।